সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দুই নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ওয়েবফ্লো কী, ওভারভিউ কী এবং কী কী বেনিফিট আছে কাদের জন্য। যদি না দেখেন তাহলে দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব যে ওয়েবফ্লোর ভিতরে আমরা ড্যাশবোর্ডে কীভাবে যেতে পারি, অ্যাকাউন্টে কীভাবে যেতে পারি এবং কিছু সেটিং আছে যেগুলো আমাদের জানা দরকার এবং কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কি পয়েন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি জাস্ট এখানে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম। আপনারা এখানে এটা দেখতে পারবেন না, আপনারা জাস্ট দেখতে পারবেন সেটা যেটা আমি সাইন আউট করি। এখানে আপনি যেটা দেখতে পারবেন, সো আপনি যদি webflow.com এর ভিতরে আসেন, আপনার জাস্ট এখানে এমন দেখা দেবে নিচে যারা কাজ কারবার করেছে এবং কাজ কারবার করছে তাদের কারণে। এখন আপনি কীভাবে এখন ড্যাশবোর্ডের অ্যাক্সেস পাবেন, তাই তো? এখানে জাস্ট গেট স্টার্টে দিতে পারেন, অথবা আপনার যদি এখন আগে করা থাকে তাহলে লগ ইন করে নিতে হবে। আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। আপনি জাস্ট গেট স্টার্টে সাইন আপ করে নিলে হয়ে যাবে। এটা জাস্ট সিম্পলি সাদামাটা একটা বিষয়। আমি জাস্ট এখান থেকে লগ ইনে গিয়ে আমি জাস্ট, যেহেতু আমি ইউজার ইমেল দিয়ে করেছিলাম, পাসওয়ার্ড দিইনি, আমি জাস্ট গুগল থেকে ডাইরেক্ট সরাসরি গুগল থেকে লগ ইন করেছিলাম। আপনারা জাস্ট এভাবে করবেন তাহলে সুবিধা হবে লগ আউট করার জন্য। কিন্তু রিকমেন্ডেশন থাকবে যে আপনারা সম্পূর্ণ একটা নতুন ইউজার আইডিতে নতুন পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট দিয়ে, গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে, যাতে আপনি যদি ওয়েবফ্লোর অ্যাক্সেসটা যদি অন্য কারোর কাছে দেন তাহলে আপনার ইমেল পাসওয়ার্ড জন্য না দিতে হয়, জাস্ট ওয়েবফ্লোর পাসওয়ার্ডটা দিলে কিংবা ওয়েবফ্লোর অ্যাকাউন্টটা দিলে আপনার হয়ে যাবে। এখানে শুধু ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাবেন। আমার এখানে একটা এখানে আমি একটা সাইট তৈরি করছিলাম, যেটা এখন আপাতত বাদ। আপনারা জাস্ট এটা বাদে দেখতে পারবেন। আপনি ড্যাশবোর্ডটা ঠিক এভাবে দেখতে পারবেন। আমি আগে একটা সাইট তৈরি করছিলাম, জাস্ট এটা ছিল। আপনারা ওটা না দেখলে হবে, আপনি জাস্ট এখানে এসে নিউ সাইটে তৈরি করলে একটা নিউ সাইট তৈরি করতে পারবেন। এখানে একটু কথা আছে, সেই কথা হচ্ছে যে আপনি যেহেতু ফ্রি অ্যাকাউন্ট তৈরি করছেন, আপনি ওয়েবফ্লোর শেখার জন্য ফ্রি অ্যাকাউন্টই যথেষ্ট। এখন আপনি ওয়েবফ্লোর ভিতরে দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন ফ্রি অ্যাকাউন্টে। তার ভিতরে দুইটা ওয়েবসাইটের ভিতরে দুইটা চারটা ওয়েবসাইট আপনি এখানে তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে একজন অ্যাজ এ বিগিনার ওয়েব ডেভেলপার হিসাবে আপনি যদি দুইটা ওয়েবসাইট কিংবা একটা অ্যাকাউন্টে যদি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনার জন্য পোর্টফোলিওটা বিল্ড হলো না। 3-4টা অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট খুলে সেইগুলো লগ ইন করে এর ভিতরে ওয়েবসাইটগুলো তৈরি করে দেন আপনি একটা ডাটাবেসের ভিতরে ওয়েবসাইট পোর্টফোলিও হিসাবে রেখে দিতে পারেন যে আমি এই ওয়েবসাইটটা তৈরি করেছি সুন্দর করে। এখানে আপনি যদি আবার নিউ সাইটে গিয়ে ওপেন করেন, জাস্ট আপনি এখানে এমনই দেখতে পাবেন। আমরা জাস্ট ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করব। এখানে ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করার পরে যদি আমাদের কাছে জিজ্ঞাসা করবে যে তোমার ডোমেইন নেমটা, সাইটের নাম কী হবে, আমরা গত ভিডিওতে বলেছিলাম যে ডোমেইন নেম কি, হোস্টিং কীভাবে কাজ করে। আমরা জাস্ট ওয়েবসাইটে একটা নাম দিয়ে দেবো। জাস্ট কী নাম দিতে পারি, যে হৃদয় ইউটিউব, জাস্ট একটা নাম দিতে পারি। এরপরে .webflow.io এমন একটা দিয়ে দেবে, কারণ হচ্ছে এটা পেইড সাবস্ক্রিপশন না, এই জন্য। আমরা জাস্ট লোডিং করি, জাস্ট এখানে চলে আসবে। যদি একটু স্টপ করে রাখি, সো কিছুক্ষণ লোড নেওয়ার পরে আমরা জাস্ট ওয়েবফ্লোর হোম পেজটা আমরা এখানে দেখতে পাবো। আপনার যদি স্ক্রিন ছোট হয় তাহলে একটু হ্যাসেল বড় হতে, আর যদি আপনার স্ক্রিন মনিটর বড় হয় তাহলে কোনো সমস্যা নাই। সো এখানে একটা কুইক টিপ বলি, অধিকাংশ ডিজাইনই হয় হচ্ছে 1900/80। এটা নিয়ে আমার অনেক সমস্যা পড়তে হয়েছিল। 1980/1920 এটা দিয়ে দিলাম। জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছি 54% ছোট হয়ে গেল আমার স্ক্রিনটা। এখন আপনার যদি স্ক্রিন মনিটরটা ঠিক এমন বড় দেখায় তাহলে সমস্যা আছে। তখন আপনি কী করবেন, কন্ট্রোল ধরে মাইনাস চাপতে পারেন, অথবা কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল বাটনটা ঘোরাতে পারেন। তখন মনিটরটা ছোটো হয়ে যাবে, আপনার কাজ করতে সুবিধা হবে। আমরা ওয়েবফ্লো ড্যাশবোর্ডে চলে এসেছি। আমরা এখান থেকে সাইট তৈরি করব। এটা ব্রিফ স্টোরি দিই, সেটা হচ্ছে আমরা যে বাম পাশে যেগুলো কাজ করবো সবগুলো HTML এলিমেন্ট থাকবে, আর বাম পাশে যেগুলো এসে কাজ করবো ডান পাশে সেগুলো সব CSS কাজ করবার থাকবে। এটা আমরা বেসিকটা যদি ভালোভাবে নিয়ে নিই তা আমাদের ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, সো ড্যাশবোর্ডে এসে ডেভেলপ করার আগে আমরা আরও একটু বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখে রাখবো, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, যদি আমরা এখানে দেখি, এখানে আমরা জাস্ট কোডগুলো এক্সপোর্ট করার জন্য এখানে কিচ্ছু নাই, কোডগুলো দিতে পারে না দিতে পারে। এখানে আমি যদি এখানে বের করতে চাই, জাস্ট আমার বলছে আপগ্রেড প্ল্যান। আমরা আপগ্রেড প্ল্যান আপাতত যাচ্ছি না। এখানে একটা অটো সেভের অপশন আছে, এটা অটো সেভ সবসময় হতে থাকে। আপনি যে ডিজাইনটা করেন নেট কালেকশন থাকলে সবসময় অটো সেভ হয়ে থাকে। এই শেয়ার বাটনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন কারোকে রিভিউ করতে দেবেন ওয়েবসাইটটা, এখানে যদি এই প্রিভিউটা অন করে দিয়ে আমি জাস্ট কপি লিঙ্কটা করে অন্যজনের কাছে পাঠিয়ে দিতে পারেন, যে আমার ওয়েবসাইটে কেমন হচ্ছে তুমি দেখে রাখো। আবার একটা হতে পারেন যে আপনি যদি ইনভাইট
কন্টেন্ট এডিটর। আপনি যদি একটা কোনো সমস্যায় পড়েছেন কিংবা হচ্ছে না, যারা একসাথে কাজ করতে চান, জাস্ট আপনি ইনভাইট কন্টেন্ট এডিটর এখানে দিলে একজনকে আপনি ডেকে নিয়ে আসতে পারেন। এটা আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখবো, এটা আমরা আপাতত এখন এখানে দেখছি না। দেন 2 নম্বরে আছে সেটা হচ্ছে পাবলিশের ভিতরে আমরা যে ডোমেন নেমটার নামটা দিয়েছিলাম, আমরা এখানে যে ডোমেন নেমটার নামটা দিয়েছিলাম জাস্ট এখানে আছে হৃদয় ইউটিউব video.com video.webflow.io। এখানে প্রোটেকশন, এখানে যদি কাস্টম ডোমেন অ্যাড করতে চাই, আমরা যদি অ্যাড কাস্টম ডোমেন দেই তাহলে আমরা সরাসরি কাস্টম ডোমেন অ্যাড করতে পারবো, কিন্তু আপাতত আমরা যাচ্ছি না। এখানে অ্যাডভান্স অপশানে HTML CSS জাভাস্ক্রিপ্ট মিনিফাই করা আছে, যেগুলো ছোটো করা হবে, এগুলো এখানে বেসিক যেগুলো ধারণা দরকার এখানে আপাতত শেষ। আমরা ইন ফিউচার আরও দেখবো। এখন যে গুরুত্বপূর্ণ সেটিংটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে এসে একদম বাম পাশের উপরে ডব্লুর মানে ওয়েবফ্লো আইকনের উপরে যদি ক্লিক করি, যদি ড্যাশবোর্ডে আসি কিংবা সাইড সেটিংয়ে যাই, সাইড সেটিং না জাস্ট ড্যাশবোর্ডে আসবো। আমরা যদি ড্যাশবোর্ডে আসি তাহলে একটু কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেটা কিনা আমাদের জানা উচিত। অ্যাজ এ বিগিনার আমার জানা উচিত ছিল, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন আমি যে 2টা সাইট তৈরি করেছি এখানে জাস্ট আমি দেখতে পাচ্ছি, এখানে হৃদয় কলন বলে এটা আমার আগের সাইট, আর এটা হচ্ছে হৃদয় ইউটিউব ভিডিও বলে এটা আমার 2 নম্বর সাইট। সো এখানে আমি এলোমেলোভাবে সাইটগুলো রাখতে চাচ্ছি না। এখন আপনি যখন পেইড সাবস্ক্রিপশনে একবার প্রফেশনালি কাজ করবেন তখন আপনার ফাইলগুলো সুন্দর করে অর্গানাইজ করা উচিত একটা ওয়েবসাইট ভিতর সুন্দর করে। তখন আপনি কি করবেন, জাস্ট এখানে ফাইলে যদি চাপ দেন একটা ফোল্ডারের নাম দিতে পারেন যে ইউটিউব বলে নাম দিয়ে রাখলাম। তাই ইন্টার দিয়ে যদি দিই, আচ্ছা যদি ক্রিয়েট একটা ফোল্ডার দিই তাহলে এখানে একটা ফোল্ডার তৈরি হবে। সেই ফোল্ডারের ভিতরে আমরা যদি এই মাউসটা এই ওয়েবসাইটে ড্রা করে দিই তাহলে হবে না। আমরা জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবো, এডিট করতে পারি, সেটিং করতে পারি, আমরা মুভ এ ফোল্ডার দেবো। এখানে জাস্ট মুভ এ ফোল্ডার যদি দেই তাহলে আমরা এখানে অল সাইট দেখতে পাবো। আমরা যে সাইটটা দিয়েছিলাম ইউটিউবের ভিতরে ঢোকাতে চাচ্ছি, যদি নিউ ক্রিয়েট দিই তাহলে আমার আর একটা ফোল্ডার তৈরি করতে পারবো। যদি আমি ইউটিউবের ভিতরে সিলেক্ট করে দেয় মুভ সাইট দিই তাহলে ওটা ফোল্ডারের ভিতরে চলে গেল। এখানে আরও একটা ডেট পাবলিশ আছে, আপনি যে সাইটটা কবে তৈরি করেছেন এখানে সুন্দর করে শর্ট করে অথবা সাজিয়ে দেখতে পারেন যে আপনার পুরোনো সাইট কোনটা, নতুন সাইট কোনটা তৈরি করেছেন, তো খোঁজাখুঁজি না করে। এখানে যদি আমি আরেকটা নতুন সাইট তৈরি করতে চাই, যে আমাকে বলবে যে আপডেট করো তোমার অ্যাকাউন্টটা, 2টা লিমিট হোস্টিং আমরা করতে পারবো। যদি ব্যাগে আসি আবার আমরা ইউটিউবের ফোল্ডারের ভিতরে ঢুকবো, সাইট সেটিংয়ে আসবো। আমরা ড্যাশবোর্ডে সরাসরি ওপেন ডিজাইনার দেবো না, আমরা জাস্ট সেটিংয়ে আসবো। যে সেটিংয়ে চলে আসতে চাচ্ছিলাম সেই সেটিংয়ে চলে এসেছি। এখন এখানে অনেকগুলো ট্যাব আছে, ঠিক আছে। এখানে মেম্বার, পাবলিশ, প্ল্যানস, এসইও, ফর্মস, লাইব্রেরি, ফন্ট, ব্যাকআপ, অনেকগুলো ট্যাব আছে। এখানে সবগুলো ট্যাবই গুরুত্বপূর্ণ একজন একটা ওয়েবসাইট সুন্দর করে তৈরি করে রাখার জন্য। জেনারেলের ভিতরে আমরা সাইটটার নাম যেটা দিয়েছিলাম ফোল্ডারের ভিতরে, যে ফোল্ডারের ভিতরে রেখেছি, এই আইকনটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, এই আইকনটা, এই যে ফ্যাব আইকন যেটা আছে সেই আইকনটা যদি আমি দেখাই, এখানে যদি আপলোড করি তাহলে এই ওয়েবফ্লো যে আইকন এখানে আছে ওই ফ্যাব আইকন হচ্ছে ওইটা। আর ওয়েবফ্লো ক্লিপ, এই ওয়েবফ্লো যেগুলো ওয়েবফ্লোতে তৈরি করা যে সাইটগুলো, সেই সাইটগুলো এই বাম পাশে অথবা ডান পাশে এখানে একটা ওয়াটারমার্ক থাকে যেটা ওয়েবফ্লো দিয়ে তৈরি করা। এখানে লোকালাইজেশন, আমরা ঢাকা বাংলাদেশ থেকে আসছি সেহেতু এখানে তেমন কিছু দেখা নাই। পাসওয়ার্ড, আপনি ওয়েবসাইটের ভিতরে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন কোনো একটা স্পেসিফিক ইউজারের জন্য যে আপনার ওয়েবসাইটটা অ্যাক্সেস নিতে চাই পাসওয়ার্ড লগ ইন করে। শোকেস সাইট, আপনি এখানে সাইট শোকেস করে রাখতে পারেন। শেয়ার ওয়ার্কপ্লেস টেমপ্লেট, আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করেছেন সেইটা টেমপ্লেট হিসাবে আপনি শোকেস করে রাখতে পারেন। আদার্স যারা ক্রিয়েটর ডেভেলপার আছে তারা যেন দেখে কাজ করতে পারে। ওয়েবফ্লো ব্র্যান্ডিং করতে পারেন। এখানে অনেকগুলো সাইড অপশন আছে, আমরা এগুলো যদি এখন ভিডিও হিস্টোরি দেখি জাস্ট কমপ্লেক্স জটিলতা বাড়বে, ঠিক আছে। সো তো আমরা এখন জানবো না, যখন কাজ করব তখন ধীরে ধীরে সবগুলো জেনে নেব। এখন মেম্বারশিপ শুধুমাত্র আমি আছি এবং আপনার যে অ্যাকাউন্টে খুলেছেন সেই অ্যাকাউন্টে আছে। যে রাফি একটা জিমেল আমি খুলেছিলাম জাস্ট সাইট অ্যাডমিন, এখানে আমি অ্যাডমিন করে দিতে পারি। এখন অন্যজনের অ্যাকাউন্ট খুলে আমি যদি এখন কন্টেন্ট এডিটরে দিই, যদি ওয়েবফ্লো যে এডিটর মানে ওয়েবসাইট যে এডিটর আছে তার যদি আমি ইনভাইট করতে চাই, আমি জাস্ট তার ওয়েবফ্লোর অ্যাকাউন্টে এখানে যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে। এর আপগ্রেড হিস্টোরি আছে সেহেতু আমার কাছে আপাতত নাই। পাবলিশিং ইনভাইট, এখান থেকে আমরা ইনভাইট দিতে পারি। পাবলিশিং, এখানে আমরা কী করতে পারি, আমরা ওয়েবসাইট পাবলিশ করার জন্য যা যা করা দরকার সবগুলো এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে এসইও একটা টার্ম যেটা সব ওয়েবসাইটে পাবলিশ করার সময় আসে। আর যে 2 নম্বর আছে যে পাবলিশিং, এখানে আপনি যদি কাস্টম ডোমেইন অ্যাড করতে চান, মেক ইট প্রাইভেট, আপনি যদি কাস্টম ডোমেইন অ্যাড করতে চান তাহলে আপনি করতে পারবেন। যদি আপনার সাইট ডিএনএস ডাজন্ট সাপোর্ট, এখানে যে অপশনগুলো থাকা দরকার সবগুলো আছে। প্ল্যান্স, এখন প্ল্যান্স যেহেতু ফ্রি আমার এখানে প্ল্যান্স দেখাবে যে কোন প্ল্যান্সগুলো নিলে আমার জন্য ভালো হবে, একটা এজেন্সির জন্য কোনটা ভালো হবে কিংবা একজনটা ভালো। আপনার এগুলো না দেখলেও চলো, আপনি জাস্ট এখানে এসে পড়ে নিতে পারেন। ওয়েবফ্লো ওয়েবসাইট 50টা সিএমএস আইটেম, মানে 50টা ব্লগ তৈরি করতে পারেন। ব্লগ বলতে 50টা
আইটেম রাখতে পারেন আপনার ওয়েবসাইটের ভিতরে। 50টা ফর্ম সাবমিশন। ফর্ম সাবমিশনের একটা সুবিধা আছে যে আপনার ইমেল সাবস্ক্রিপশন করি না, ওর ভিতরে আমরা যদি কোনো একটা কোশ্চেন থাকে আমি জাস্ট এসে আপনার ওয়েবসাইটে অন্যদের কাছে জিজ্ঞাসা করলাম, এখানে সেই ফর্ম সাবমিশন। আমরা জাস্ট এগুলো না দেখলেও না জানলেও চলবে, আপাতত জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখছি যাতে ভবিষ্যতে কাজ করতে সুবিধা হয়। এসইও দেখি ইন্ডেক্স, এখানে গুগল ইন্ডেক্সগুলো আছে, এগুলো সবগুলো সাইট প্ল্যান না হলে আমরা করতে পারবো না। কিন্তু এখন একটা কথা আছে, যে কথা হচ্ছে যে আমরা কি এই সাইটে ফ্রি পাবলিশ করতে পারবো না? হ্যাঁ পারবো, কিন্তু গুগলে কি ইন্ডেক্স হবে না? না, গুগলে ইন্ডেক্স হবে না, জাস্ট ম্যানুয়ালি ওয়েবসাইটের ভিতরে এই সাইট যাওয়া লাগবে টাইপ করে। এখানে এসইও যা যা সেটিং থাকা লাগে সবগুলো সেটিং আছে, আমরা ভবিষ্যতে সবগুলো দেখবো ইনশাল্লাহ। ফর্ম সাবমিশন যেটা বলছিলাম যে এই যে পাবলিশিংয়ের ক্ষেত্রে ফর্ম সাবমিশন 50টা, এই প্ল্যানের ক্ষেত্রে ফর্ম সাবমিশন, এখানে যারা ফর্ম সাবমিশন করে জাস্ট এখানে সুন্দর করে নিচে এসে এখানে দেখা যায় যে কে কে সাবমিশন করেছে। লাইব্রেরির ভিতরে আপাতত কিছু থাকার কথা না, আমি কোনো বাইরে থেকে কোনো লাইব্রেরি ব্যবহার করছি না এর ভিতরে। ফন্ট, এটা গুরুত্বপূর্ণ, বেশ ভালো ধরনের গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে ধরেন আপনি একটা ডিজাইন ডেভেলপ করছেন, সেই ডেভেলপটা হচ্ছে ল্যাটো একটা ফন্ট আছে নাইস, আবার একটা SF4 আছে একটা সাফারি। এখানে সুন্দর যে গুগলে যে ফন্টগুলো আছে সবগুলো যদি আপনি এখানে টাইপ করেন জাস্ট ম্যানুয়ালি এখান থেকে পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কাস্টম ফন্ট। আপনি যদি এখানে ক্লিক করে যে কাস্টম যে ফন্টগুলো আছে সে কাস্টম ফন্ট আমি এখান থেকে আপলোড করে দিতে পারবো। আমি আপাতত করছি না, জাস্ট জেনে রাখলাম যে কোথা থেকে করতে হয়, কীভাবে করতে হয়। ওয়েবফ্লো ড্যাশবোর্ডে এসে ওয়েবফ্লো সেটিংয়ে এসে দেন আমরা এই সেটিংগুলো সব পেয়ে যাবো। ব্যাকআপ, আমরা ওয়েবফ্লো ব্যাকআপ রাখতে পারি। কাস্টম কোড যেগুলো ইউজ করেছি বিভিন্ন থার্ড পার্টি অ্যাক্সেস থেকে নিতে পারি। বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস আমরা যেগুলো নিতে ইচ্ছা আছে সেগুলো কাস্টম কোড এর ভিতরে পেয়ে যাবো। অ্যাপ অ্যান্ড ইন্টারগ্রেশন এগুলো আপনারা এখানে করতে পারবো। সো এখন এখানে আবার একটু অল্প কয়েকটা সেটিং আছে, সেই সেটিং করা হচ্ছে যে ট্রান্সফার। দেখুন আপনি এখন একটা ডিজাইন করেছেন, এখন ট্রান্সফার তো করে আপনার ক্লায়েন্টের দিয়ে দিতে হবে, তাই তো? আপনি যদি এখানে ক্লায়েন্টে ট্রান্সফার করে আসেন, এখানে জাস্ট ইমেলটা দিয়ে দিলে তার কাছে আপনি সেটিং করে দিয়ে দিতে পারবেন যে এই ওয়েবসাইটটার ওনার সে। এখন আপনি সাইটটাকে ডিলিটও করে দিতে পারেন, ডিলিট করে দিলে ফিরে আসার কোনো নাই। এখানে আপনি একটা এই সাইটটা সেম ডুপ্লিকেট করে রেখে দিতে পারেন নিজের কাছে। শেয়ার বাটনে যদি ক্লিক করে আপনি এখানে ফ্রি বুঝ, যেটা আমরা ওয়েবফ্লোর সেটিংয়ে ওয়েবফ্লোর মূল ড্যাশবোর্ডে গিয়ে দেখেছিলাম ডিজাইনার। আমরা সবসময় এসে কাজ করবো ডিজাইনার হিসাবে, আমরা ওয়েবফ্লোর ভিতরে এসে ওয়েবসাইটের ডিজাইনার হিসাবে কাজ করবার করি। যদি আমি ডিজাইনের সাথে দিই আমরা আবার সেই ডেভেলপারের অপশানে চলে যাব। সো ফ্রি পোস্টে আমরা কী দেখলাম আজকে একটা ওভারভিউ নিই। আমরা ওয়েবফ্লোতে অ্যাকাউন্ট খুলেছি, ওর ন্যাভিগেশন দেখেছি, আর সেটিং কীভাবে দেখবো ওয়েবফ্লোর ড্যাশবোর্ডে গিয়ে আসছি। গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো ছিল সেগুলো আমরা সব দেখে নিয়ে আসি। প্রজেক্ট শেয়ার করবো কীভাবে, ডুপ্লিকেট করবো কীভাবে, অর্গানাইজ করে একটা ফোল্ডারের ভিতরে কীভাবে রাখবো, বেশ অনেকগুলোই শিখেছি। এখন আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে যে ওয়েবফ্লোর ড্যাশবোর্ডে আসবেন, ওয়েবফ্লোর একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ওয়েবফ্লোর ভিতরে এসে যা যেগুলো দেখলাম আপনি নিজেই এক্সপ্লোর করবেন, যে এদিকে ওদিকে ক্লিক করে দেখবেন। ক্লিক করলে কিচ্ছু হবে না, আপনি জাস্ট দেখবেন। এটা আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি এগুলো না দেখে পরবর্তী ক্লাসে না যাওয়ার রিকমেন্ডেশন থাকবে।